ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত একটি কাব্য মেঘনাদ বধ কাব্য, সেই মেঘনাদ বধ কাব্যের পঞ্চম সর্গ উদ্যোগ নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা 4টে ভিডিওতে 4টে সর্গ নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। তো চলো শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় কি? মেঘনাদ বধ কাব্যের পঞ্চম সর্গ উদ্যোগ, তাই তো? তো দেখো কি বলা হচ্ছে, যে মেঘনাদ বধ কাব্যের পঞ্চম সর্গের নাম কবি মাইকেল মধুসূদন দত্ত কি দিয়েছেন? উদ্যোগ। এ সর্গে উপস্থাপিত ঘটনাবলীর পর্যালোচনা করলেই এই নামকরণের যথার্থ নির্ধারণ করা যাবে। মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে আমরা দেখতে পাই যে প্রিয় ভ্রাতা বীরবাহুর মৃত্যুর পর বিপন্ন পিতার সমরসজ্জার খবর পেয়ে প্রমোদ কানন থেকে মেঘনাদ লঙ্কায় এসেছিলেন পিতাকে নিরস্ত্র করে নিজে যুদ্ধে যাওয়ার জন্য। এটা আমরা কোথায় দেখতে পাই? প্রথম সর্গ অভিষেকে, তাই তো? কি বলা হচ্ছে যে প্রিয় ভ্রাতা অর্থাৎ তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর পর বিপন্ন পিতার সমরসজ্জা অর্থাৎ তার পিতা যুদ্ধে যেতে প্রস্তুত হলে তিনি কি করেন? প্রমোদ কানন বা উদ্যান থেকে তিনি লঙ্কায় ছুটে আসেন এবং পিতাকে তিনি যুদ্ধে যেতে বারণ করেন। সেখানে তিনি নিজে যাওয়ার জন্য তার পিতাকে অনুরোধ করেন। এটাই আমরা প্রথম সর্গে দেখতে পাই। তারপরে দ্বিতীয় সর্গে আমরা কি দেখি? যে তাকে নিধনের জন্য লক্ষ্মী, ইন্দ্র, পার্বতী প্রভৃতি উদ্যোগী হয়ে মহাদেবের কাছে মেঘনাদ হত্যার অনুমতি এবং উপায় জেনে নিয়েছেন এবং দেবাস্ত্র এসে পৌঁছেছে কার কাছে? রামচন্দ্রের কাছে। তারপরে তৃতীয় সর্গে আমরা দেখতে পাই যে প্রমোদ কানন থেকে প্রমীলা এসেছেন লঙ্কায় পতি সন্নিধানে। চতুর্থ সর্গে গল্প সরে এসেছে সীতা কথায়, বিশদ রূপে জানা গেছে যুদ্ধের কারণ। পঞ্চম সর্গে অর্থাৎ আজকে আমাদের যে আলোচ্য সর্গ, মানে যে আলোচনার বিষয়, তো এই পঞ্চম সর্গে বর্ণিত বিষয় হয়েছে বা বর্ণিত হয়েছে রাঘব ও রাবণীর পক্ষে যুদ্ধের উদ্যোগ কথা। রাঘব অর্থাৎ রামচন্দ্র আর রাবণী অর্থাৎ রাবণ, লঙ্কাপতি রাবণ। সেই রাঘব ও রাবণীর পক্ষে যুদ্ধের উদ্যোগ কথা কবির উপস্থাপনা অনুযায়ী তা সংক্ষেপে এইরকম, অর্থাৎ নিচে সংক্ষেপে তা আলোচনা করা হলো। তো দেখো কি বলা হচ্ছে, যে পঞ্চম সর্গের সময় পট অর্থাৎ সময়কালটা কি? সেটা হচ্ছে নিশীত রাত্রি অর্থাৎ গভীর রাত্রি, যখন হাসে নিশি তারাময়ী ত্রিদশ আলোয়ে। প্রথম সর্গের যে রাত্রির সূচনা, সেই রাত্রির আলম্বেই পরবর্তী 4টি সর্গের যাবতীয় ঘটনা ঘটেছে। এখানে দেখা যাচ্ছে স্বর্গের সব দেবতারা ঘুমিয়ে পড়লেও বৈজয়ন্ত ধামে দেবরাজ ইন্দ্রের ঘুম আসছে না উৎকণ্ঠায়, অর্থাৎ চিন্তায় দেবরাজ ইন্দ্রের ঘুম আসছে না, এটাই দেখা যাচ্ছে। স্ত্রী পৌলমীর কি বলা হচ্ছে, যে স্ত্রী পৌলমীর অনুযোগে সে কথা তিনি ব্যক্ত করেন। পৌলমী তাকে প্রবোধ দেন অর্থাৎ সান্ত্বনা করেন কি বলে, যে স্থির হয়েছে মেঘনাদ নিধন কর্মে স্বয়ং মহামায়া হবেন লক্ষণের কি বলা হচ্ছে, যে পৌলমী তাকে প্রবোধ দেন যে শিব তার পক্ষে, কি বলা হচ্ছে, দেবরাজের স্ত্রী দেবরাজ ইন্দ্র তার স্ত্রী পৌলমী তাকে প্রবোধ দেন বা সান্ত্বনা দেন কি বলে, যে শিব হচ্ছে তার পক্ষে। দুর্লভ দেবাস্ত্র পেয়েছেন কে? লক্ষণ। পার্বতীও আশ্বাস দিয়েছেন স্থির হয়েছে মেঘনাদ নিধন কর্মে স্বয়ং মহামায়া হবেন লক্ষণের সহায়িকা। তবু এই উৎকণ্ঠা কেন? এটা ইন্দ্র, দেবরাজ ইন্দ্রকে প্রশ্ন করছে তার স্ত্রী। ইন্দ্র বলেন লক্ষণ হচ্ছে হস্তিতুল্য বীর, কিন্তু মেঘনাদ হচ্ছে বীর সিংহ। অর্থাৎ ইন্দ্র অনুভব করতে পারছে যে মেঘনাদ হচ্ছেন একজন বড় বীর, অতএব তার সঙ্গে কি লক্ষণ আদৌ পেরে উঠতে পারবে? এই জন্যই এটাই হচ্ছে দেবরাজ ইন্দ্রের চিন্তার কারণ। এই জন্যই তিনি বলছেন যে লক্ষণ হলো হস্তিতুল্য বীর আর মেঘনাদ হলো বীর সিংহ। তার তীরে বজ্র ব্যর্থ হয়, ঐরাবত দাঁড়াতে পারে না, কুলিশপাতনী দেবতাও অধীর হন তার হুঙ্কারে। ইন্দ্রাণী উদ্বিগ্ন হন ইন্দ্রের দুশ্চিন্তায়। উর্বশী, মেনকা, রম্ভারা কাছে এসে দাঁড়ান। বিনিদ্র উদ্বিগ্ন এই অনন্ত নিজামায় অর্থাৎ রাত্রে অকস্মাৎ মায়া এসে উপস্থিত হন বৈজয়ন্ত ধামে। দেব পুরন্দরকে তিনি জানান যে তারই ইচ্ছা পূরণ করতে তিনি চলেছেন লঙ্কায়। ভোর হতে আর দেরি নেই। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই লঙ্কার পঙ্কজ রবি চির অস্ত যাবে। লক্ষণ হত্যা করবে কাকে? মেঘনাদকে। কিন্তু মেঘনাদ হত্যার সংবাদ পেলেই রাবণ ক্ষিপ্ত হয়ে উঠবে। তার ক্রোধ থেকে রাম, লক্ষণ এবং বিভীষণকে কিভাবে রক্ষা করবেন দেবরাজের তা ভেবে দেখা দরকার। ইন্দ্র বললেন ইন্দ্রজিৎ মারা গেলে রাবণকে ভয় নেই। এটা দেবরাজ দেখো এখানে দুটো নাম তোমাদের গুলিয়ে যেতে পারে। দেবরাজ হচ্ছেন ইন্দ্র আর ইন্দ্রজিৎ হচ্ছেন মেঘনাদ,
ঠিক আছে। তো কি বলা হচ্ছে, দেবরাজ ইন্দ্র বলেন যে ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদ মারা গেলে রাবণকে ভয় নেই, দেবকুল প্রিয় রামকে রক্ষার জন্য দেবতারা যুদ্ধ করবে, এমনকি তিনি নিজেও যাবেন মর্ত্যযুদ্ধে। মায়ার নিষ্ক্রমণের পর দেবরাজ ইন্দ্রজিৎ নিধন সম্পর্কে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যান। স্বর্গদ্বারে পৌঁছে মায়া স্বপ্নদেবীকে পাঠিয়ে দেন মাতা সুমিত্রার বেশে লক্ষণকে স্বপ্ন দিতে। কি বলা হচ্ছে যে এই যে মায়ার নিষ্ক্রমণের পর দেবরাজ ইন্দ্রজিৎ নিধন সম্পর্কে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে যান। স্বর্গদ্বারে পৌঁছে মায়া স্বপ্নদেবীকে পাঠিয়ে দেন। স্বর্গদ্বারে পৌঁছে মায়া কি করেন, মায়াদেবী তিনি স্বপ্নদেবীকে পাঠিয়ে দেন কার ছদ্মবেশে, মাতা সুমিত্রার বেশে লক্ষণকে স্বপ্ন দিতে। আমরা সকলেই জানি লক্ষণ কার পুত্র, সুমিত্রার পুত্র, তাই তো। তো তাকে স্বপ্ন দিতে পাঠিয়ে দেন কে, মায়া স্বপ্নদেবীকে দিয়ে, মানে সুমিত্রার ছদ্মবেশে। সুমিত্রা বেশিনী স্বপ্নদেবী গিয়ে মাথার কাছে বসে লক্ষণকে ডেকে লঙ্কার উত্তর দুয়ারে বনরাজির মধ্যে সুন্দর সরোবরে স্নান করে সংলগ্ন চণ্ডী মন্দিরে গিয়ে বিবিধ ফুলের দানব দলনী মায়ের পূজা করতে বলেন এবং বলেন তারই আশীর্বাদে সে মেঘনাদকে পরাজিত করবে এবং পূজা দিতে যেতে হবে তাকে একা। স্বপ্ন মিলিয়ে গেলে, এটা ছিল কার স্বপ্ন, লক্ষণের স্বপ্ন, তাই তো। তো স্বপ্ন যখন মিলিয়ে গেল তখন ব্যাকুল চিত্ত লক্ষণ অগ্রজকে জানালেন তার স্বপ্নের কথা। তার লক্ষণের অগ্রজকে, সে হচ্ছে রাম। তো সে রামচন্দ্রকে তার স্বপ্নের কথা জানায়। মায়াবীর দেশে সদা শঙ্কিত রাম স্বপ্ন নির্দেশ পালন প্রসঙ্গে মিত্র বিভীষণের পরামর্শ জানতে চাইলেন। বিভীষণ জানালেন সে সরোবর এবং চণ্ডী মন্দির মিথ্যা নয়, কিন্তু তা অত্যন্ত ভয়ঙ্কর স্থান। সেখানে রাবণ ছাড়া কেউ পূজা করতে যায় না। শোনা যায় স্বয়ং মহাদেব সেই মন্দিরে প্রহরী। তবে সেখানে যে মাতৃপূজা করতে পারে জগতে সে অবশ্যই বিজয়ী হয়। লক্ষণ যদি সাহস করে সেখানে যেতে পারেন তবে অবশ্যই তার মনোকামনা পূর্ণ হবে। এটা কে বলছে, রামচন্দ্রের ভাই বিভীষণ, সে রামচন্দ্রকে জানাচ্ছে। রামের আদেশে সর্বকার্যে অকুতভয় লক্ষণ বিলম্ব না করেই যাত্রা করলেন। কাননে প্রবেশ মুখেই তিনি দেখতে পেলেন কাকে, প্রহরারত মহাদেবকে। অর্থাৎ সেই যে কাননের প্রবেশ মুখেই কে বসে রয়েছেন, স্বয়ং মহাদেব বসে রয়েছেন। আত্মপরিচয় দিয়ে লক্ষণ মহাদেবকে প্রণাম করেন এবং তার আগমনের হেতু জানান, প্রার্থনা করেন মহাদেব হয় তাকে চণ্ডী পূজার জন্য কাননে প্রবেশ করতে দিন, নয়তো যুদ্ধ করুন। তো এই যে দেখো, যখন লক্ষণ দেখলেন যে প্রহরারত অবস্থায় কে বসে রয়েছেন, স্বয়ং মহাদেব, তখন আত্মপরিচয় দিয়ে লক্ষণ মহাদেবকে প্রণাম করেন এবং তার আগমনের যে কারণ বা হেতু সেটা তাকে জানান এবং প্রার্থনা করেন যে হয় মহাদেব তার সঙ্গে যুদ্ধ করুন, না হলে তাকে সেখানে প্রবেশ করতে দিন। মহাদেব তার সাহসের প্রশংসা করে তার প্রতি অভয়ার প্রসন্নতার কথা জানান। যুদ্ধ করেন না, নির্বিবাদে তাকে কাননে প্রবেশ করতে দেন। কাননে প্রবেশ করা মাত্রই মায়া সিংহ তেড়ে আসে লক্ষণকে। রামের নাম করে অসি নিষ্কাশন করা মাত্র অদৃশ্য হয়ে যায় সেই সিংহ। তারপর অকস্মাৎ দেখা দেয় ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, তুমুল ঝড়, লঙ্কা কাঁপানো সমুদ্র গর্জন, দাবানল। এসবও মায়া পরীক্ষা। লক্ষণের নির্ভীকতায়, একাগ্রতায় সবই দূর হয়ে যায় অচিরাতে। এরপর ফুলবনে প্রবেশ করা মাত্রই তিনি দেখেন অপূর্ব রূপ যৌবনা নারীকুল তীরে বস্ত্র খুলে রেখে সরোবরে মহানন্দে জলক্রীড়া করছেন। লক্ষণকে সম্ভাষণ করে তারা জানালেন তারা স্বর্গের অপ্সরা। পৃথিবীর মানুষ যুগ যুগ ধরে তপস্যা করে স্বর্গের যে সুখভোগের আশায় এখনই তারা দেবেন লক্ষণকে, যদি তিনি তাদের সঙ্গে যান। সুতনকাদের এই মোদির আহ্বানেও লক্ষণ বিচলিত হয় না। সংক্ষেপে তাদেরকে রাবণ কর্তৃক সীতাহরণ কাহিনী বিবৃত করে সীতা উদ্ধার কার্যে মাতৃজ্ঞানে তাদের আশীর্বাদ চান তিনি। এই প্রার্থনার সঙ্গে সাথে সাথেই অদৃশ্য হয়ে যায় সেই অপ্সরারা। এরপর লক্ষণ দেখতে পান দেবী চণ্ডীর মন্দির। অর্থাৎ দেখো, তাকে অনেক পরীক্ষা দিয়ে সেই দেবী চণ্ডীর মন্দিরের দেখা তিনি পান। অবিলম্বে সরোবরে নেমে, এরপরে কি বলা হচ্ছে যে এরপর লক্ষণ দেখতে পান সেই দেবী চণ্ডীর মন্দির। অবিলম্বে সরোবরে নেমে তিনি স্নান করেন এবং মন্দিরে এসে যথাবিধি সিংহবাহিনীর পূজা করেন। পূজা শেষে প্রার্থনা করেন মনোকামনা পূরণে অভয়ার বরাভয়। অমনি মেঘ গর্জন হয়, বজ্রনাদে কেঁপে ওঠে লঙ্কা, কেঁপে উঠল দেউল সরোবর সমস্ত চরাচর। প্রচণ্ড তেজস্কর মূর্তিতে দেখা দেন অভয়া অর্থাৎ দেবী চণ্ডী। সে জ্যোতিতে লক্ষণের চর্মচক্ষু আধার হয়ে যায়। দিব্য চক্ষুতে দেবীকে দেখেন তিনি। আশীর্বাদ করে দেবী তাকে জানান যে শিবের আদেশে ইন্দ্র দেবাস্ত্র পাঠিয়েছেন। তার কার্য
সফল করার জন্য নিজে এসেছেন মায়াদেবী। দেবাস্ত্রে সজ্জিত হয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে বাঘের মতো অতর্কিত আক্রমণে মেঘনাদকে সে হত্যা করুক, দেবতাদের অসাধ্য কর্ম করে সে দেবতুল্য হবে। এরপরে অন্যদিকে আসন্ন উষায় ঘুম ভাঙে মেঘনাদের। আদরে সোহাগে প্রিয়তমাকে জাগিয়ে দুজনে মাতা মন্দোদরীকে প্রণাম করতে যায়। সেখানে ত্রিজটা তাদের জানায় পুত্রের মঙ্গল কামনায় মন্দোদরী সারা রাত্রি শিবার্চনায় রতা। মেঘনাদ ও প্রমীলা শিব মন্দিরে যায়। সেখানে মাকে প্রণাম করে সে নিকুম্ভিলা যজ্ঞ শেষে যুদ্ধযাত্রার অনুমতি চায়, আশীর্বাদ চায় ভাতৃহত্যার প্রতিশোধ ও লঙ্কাকে শত্রুমুক্ত করার জন্য। মাতা মন্দোদরী রামলক্ষণের পরাক্রমে ও বিভীষণের কৃতজ্ঞতায় আতঙ্ক প্রকাশ করলে পুত্র তাকে আশ্বস্ত করেন রামলক্ষণকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর আগেই সে দুবার তাদেরকে পরাজিত করেছে। তা তো বিভীষণ জানেন, তার পরাক্রম জানেন ইন্দ্র ও মর্তের বীরেরাও। তবুও মায়ের ভয় যায় না। তিনি শুনেছেন মায়াবী মানব এই রামচন্দ্র, মরেও সে বেঁচে যায়। তার কথায় জলে পাথর ভাসে, বৃষ্টি হয় আকাশ থেকে। ইন্দ্রজিৎ মাকে প্রবোধ দেয়, অর্থাৎ সান্ত্বনা দেয় যে ভয় নেই, দ্রুত ফিরে সে মাতৃপদ বন্দনা করবে। তখন মহাদেবের নামে পুত্রকে আশীর্বাদ করেন মন্দোদরী আর প্রমীলাকে রেখে দেন নিজের কাছে। রথ ছেড়ে মেঘনাদ পদব্রজে এগিয়ে যায় যজ্ঞশালার দিকে। পিছন থেকে প্রমীলা এসে জানায় তার ইচ্ছা ছিল স্বামীর সঙ্গে যজ্ঞশালায় যাওয়ার, কিন্তু যাওয়া হলো না। কিন্তু স্বামী যেন মনে রাখেন তিনি ছাড়াই দাসীর জগৎ অন্ধকার। মেঘনাদ তাকেও আশ্বাস দেয় অচিরাতে যুদ্ধ জয় করে ফিরে আসার। দূরে গমন পর মেঘনাদকে পেছন থেকে দেখে যেন বীর মূর্তিতে গর্ববোধ করে কে? প্রমীলা। তারপর আকাশের দিকে তাকিয়ে অভয়াকে প্রার্থনা করে মেঘনাদকে রক্ষা করার। স্বর্গে প্রমীলার সে আরাধনা পৌঁছালে ইন্দ্র ভয় পেয়ে যান। বায়ু তাই দ্রুত সে পূজা দূরে উড়িয়ে দেন। নিচে বিরোহিণী প্রমীলা শাস্ত্রনয়নে ফিরে যায় শাশুড়ি মাতার কাছে। পঞ্চম স্বর্গের এই হলো কথাবস্তু। রাত্রির তাহলে পঞ্চম স্বর্গের এটাই হচ্ছে কাহিনী, এবং রাত্রির অন্তিম জাম থেকে উষার অভ্যুদয় পর্যন্ত এই সময় বিস্তার। ইন্দ্রপুরীতে এই স্বর্গের ঘটনার শুরু। লঙ্কায় রামশিবির, দেবীচণ্ডীর কানন, পুরীর অভ্যন্তরে মেঘনাদের শয়ন কক্ষ থেকে শিবালয় সমীপে এসে শেষ হয়েছে তার আবর্তন। দেবতা, নর, রাক্ষস ত্রিবিধ চরিত্রই এই স্বর্গে উপস্থিত। ঘটনার অয়নরেখা কিন্তু তেমন জটিল নয়। মেঘনাদ বধ কাব্যের কেন্দ্রীয় ঘটনা মেঘনাদ বধ। যে যুদ্ধে মেঘনাদ নিহত হয় এই স্বর্গের যাবতীয় ঘটনা তারই উদ্যোগ। মূল ঘটনায় প্রবেশের এ পূর্ব প্রস্তুতি কাব্যের পক্ষে দারুণ উপযোগী। লক্ষণীয় উদ্যোগ কেবল হত্যাকারীর পক্ষেরই বর্ণনা করা হয়নি, বর্ণনা করা হয়েছে মেঘনাদের উদ্যোগেরও। আর এদিক থেকে মহাকাব্যিক বস্তুতন্ত্রতা লক্ষণীয় হয়েছে এই স্বর্গের ঘটনাধারায়। কিন্তু দেখার বিষয় এটাও যে যুদ্ধের উদ্যোগটা নেওয়া হচ্ছে অস্ত্রসজ্জায় ও অনুশীলনে নয়, দেবী পূজায় ও নিকুম্ভিলা যজ্ঞাগারে বিভা বসুর আরাধনায়। লক্ষণ বা ইন্দ্রজিৎ যতই বীর হন, যত বড়ই বীর হোক, আসল শক্তির উৎস হচ্ছে কে? দেবতারা। তাদের বরাভয় লাভের উদ্যোগেই তাই এই স্বর্গের কথা পূর্ণ। অবশ্য স্বপ্নে লক্ষণ এবং বাস্তবে মেঘনাদ আপন মাতৃ আশীর্বাদও লাভ করেছে। আপন মেঘনাদ বলেছে মায়ের আশীর্বাদে সে জয়ী হবে। দেবরাজ ইন্দ্র ও মায়াদেবীকেও এ স্বর্গে দেখেছি উদ্যোগী ভূমিকায়। উদ্যোগী ভূমিকা রয়েছে অভয়ারও। শিব কিছুটা নিষ্ক্রিয় হলে অভয়ার পৃষ্ঠপোষণায় সে পরোক্ষভাবে উদ্যোগী হয়ে উঠেছে। লক্ষণ, মেঘনাদ, রাম, মন্দোদরী থেকে শুরু করে ইন্দ্র, মায়া, অভয়া, মহাদেব আপন লক্ষাভিমুখে সক্রিয় উদ্যোগী ভূমিকাতেই এই স্বর্গের কথাবস্তু ঘটনা চঞ্চল। তাই কবি এ স্বর্গের নাম দিয়েছেন উদ্যোগ। সর্বতোভাবেই এই নাম হচ্ছে শিল্পসম্মত। তাহলে এই গেল আজকে আমাদের আলোচনা মেঘনাদ বধ কাব্যের পঞ্চম স্বর্গ উদ্যোগ। এই উদ্যোগ বলতে রামচন্দ্র এবং রাবণের মধ্যে যে যুদ্ধযাত্রার উদ্যোগ বা প্রস্তুতি বলতে এখানে মূলত পক্ষে লঙ্কাপতি রাবণের পুত্র মেঘনাদ আর রামচন্দ্রের ভাই লক্ষণের যে প্রস্তুতি সেটাকেই বোঝানো হয়েছে। তো আশা করছি তোমরা আজকের এই আমাদের যে আলোচ্য বিষয় সেই আলোচনা বুঝতে পেরেছো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই খুব ভালো থেকো। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।